সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ফির আই হাসিন দিলরুবা, যেটা হাসিন দিলরুবারই সিকুয়েল। তো সেটা নেটফ্লিক্সে রিলিজ করে গেছে। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টেই বলি যে যারা হাসিন দিলরুবা দেখেনি তারা ডেফিনেটলি হাসিন দিলরুবাটা দেখে নিলে ভালো। এখানেও অল্প অল্প করে দেখিয়েছে, বাট ওইটা দেখলে কি ক্যারেক্টারদের সাথে আপনার ইনভলভ হতে সুবিধা হবে। না দেখলে কোনো প্রবলেম নেই, এটা কিন্তু এই গল্পটাই কিন্তু কন্টিনিউয়েশন। তো আমার মনে হয় দেখে নেওয়াটা ভালো ফার্স্ট পার্টটা, দেন সেকেন্ড পার্টটা দেখাটা বেটার। আচ্ছা, তো সেকেন্ড পার্টটা আমার কেমন লাগলো? সেকেন্ড পার্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই এই যে ফিল্মটা কোনো একটা ফিল্মকে দেখতে গেলে জনরার ভিত্তিতে তাকে যদি জাজ করতে হয়, তো এই ফিল্মটা যে জনরা পাল্প ফিকশন, পুরনো যে সাহিত্য, আমাদের হিন্দি সাহিত্য, সেই পাল্প ফিকশনটাকে ফিরিয়ে আনাই এই সিনেমাটার উদ্দেশ্য ছিল। ফার্স্ট পার্টও যেটা ছিল এবং সেকেন্ড পার্টও সেটা দেখিয়েছে। তো সেটা কিন্তু সাকসেসফুলি হ্যান্ডেল করতে পেরেছে। পাল্প ফিকশনের ওয়ার্ল্ডটাই এরকম যে আপনাকে অনেক কিছু আনবিলিভেবল জিনিস লাগবে, ইললজিক্যাল লাগবে, বাট সেটা কনভিকশনে সেটা দেখানো এবং আপনাকে সেটা দেখতে মজা লাগবে, ক্যারেক্টারগুলিও ওরকম টাইপের হবে, সেটা কিন্তু এই ফিল্মটা প্রোভাইড করতে পারে। তো সেইটাই ফিল্ম, যেটা যেটা এর জনরা, সেটা কিন্তু সেই টার্গেটটা করতে পেরেছে। এবং আমার মনে হয় সেই ফিল্মটা সেইখান দিক থেকে সাকসেসফুল হয়েছে, কারণ আমি ফিল্মটা 2 ঘন্টা, 2 ঘন্টা একটু বেশি ফিল্মটা বড়। তো পুরো ফিল্মটা জন্য কিন্তু আমি কিন্তু এঙ্গেজড হয়েছিলাম, ইন্ট্রিগ হয়েছিলাম। তো সিনেমাটা কিন্তু খুব এঙ্গেজিং একটা স্ক্রিন পে ডিমান্ড করছিল, এবং যেটা ফার্স্ট পার্টও ছিল, সেকেন্ড পার্টও ছিল, সেকেন্ড পার্টও রয়েছে। সেকেন্ড পার্টও কিন্তু স্ক্রিন পেটা যথেষ্ট টাইট একটা স্ক্রিন প্লে। এবং স্ক্রিন প্লে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে স্ক্রিন প্লে লাস্টের দিকে, লাস্ট 20 থেকে 25 মিনিট যেরকমভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসে, যেরকমভাবে জিনিসপত্র সে পেঁয়াজের খোসার মতো খুলতে 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 থাকে, মানে আপনার মনে হবে এই সিনেমা শেষ তো আবার একটা টুইস্ট আসবে, এই টুইস্ট এলো আবার কিছুক্ষণ পর মনে হবে আর একটা টুইস্ট, সিনেমা শেষ তো আবার একটা টুইস্ট আসবে। প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে সেদিক থেকে। ফার্স্ট 1.5 ঘন্টা মতো সিনেমাটায় খুব একটা কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস নেই, সিনেমাটা নর্মাল যেদিকে চলছে। এবার হ্যাঁ, সেই টুইস্ট অ্যান্ড টার্নসের মধ্যে কিছু প্রেডিক্টেবল বা কিছু কিছু আনপ্রেডিক্টেবল বটে, কিন্তু প্রেডিক্টেবল হওয়ার সত্ত্বেও সেগুলো দেখতে মজা লাগে, বিকজ সেটা সেই রকমভাবেই জিনিসটাকে সাজিয়েছে মেকার্সরা। তো সেটা কিন্তু খুব এই সিনেমাটার মেন আমি ইউএসপি বলবো। এবং এই সিনেমাটার গল্পটা যেটা বলি সেটা হচ্ছে যে ঋষভ এবং রানী, তো তারা তো আগের পার্টে নীলকে মেরে দিয়েছিল। তো এবার ঋষভ ঋষভকে পুলিশরা খুঁজছে। এবার এবং তাপসী পান্নু, মানে যে রানীর ক্যারেক্টারটা, তার জীবনে আসছে সানি কৌশলের ক্যারেক্টারটা, অভিমন্যু। তো এবার তাদের থার্ড একটা ব্যক্তি এন্ট্রি হয়েছে তাদের জীবনে। এবার কী হবে জিনিসপত্র, এবং তার সাথে সাথে নীলের যে চাচা, মানে হচ্ছে জিমি শেখেলের ক্যারেক্টারটা, তারও এন্ট্রি ঘটতে, সে বিক্রান্ত পাঞ্চিকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। এবার বাকিটা কী করে হয়, এবার কীভাবে সেই জিনিসপত্রগুলো রিভিল হচ্ছে না হচ্ছে, তাটা দেখতে গেলে আপনাকে নেটফ্লিক্স থেকে ফির আই হাসিন দিলরুবা সিনেমাটা দেখে নিতে হবে। তো আমি ফার্স্ট যেটা বললাম, স্ক্রিন প্লে কিন্তু এই সিনেমাটা যথেষ্ট টাইট। এবার আমি যদি আমাদের অ্যাক্টিং পারফরমেন্সের কথায় আসি, তাহলে এখানে ফার্স্ট আমি যেটা মেনশন করবো সেটা হচ্ছে বিক্রান্ত মাসি ইজ ভেরি গুড। বিক্রান্ত মাসি ফার্স্ট পার্টও ভালো ছিল, সেকেন্ড পার্টও খুব ভালো। এবং বিক্রান্ত মাসি ক্যারেক্টারটা এরকম, তো সেটা কিন্তু করার মধ্যে অনেক কিছু রয়েছে। তো এই পার্টটা কিন্তু সে যথেষ্ট ভালো একটা কী বলবো পারফরমেন্স ডেলিভার করেছে। কিন্তু এই সিনেমার মানে কী বলবো, আমি সারপ্রাইজিং, আমি যেটা ট্রেলার দেখে মনে হয়নি, বাট এখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে, সেটা হচ্ছে সানি কৌশল খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সানি কৌশলের আমার মনে হয় ওর কেরিয়ারের বেস্ট পারফরমেন্স এটা হতে পারে। চরণিকালকে ভাগাতেও পারফরমেন্স ভালো ছিল, বাট এখানেও কিন্তু পারফরমেন্সটা আমার যথেষ্ট ভালো লেগেছে। তার কারণ হচ্ছে ক্যারেক্টারটা কিন্তু ওয়েল রিটেন ক্যারেক্টারটা কিন্তু অনেক শেডস দেওয়া হয়েছে। ক্যারেক্টারটা প্রথমে দেখুন ইনোসেন্ট, তারপরে তার একটা শেডস খুলবে, তারপরে অনেক কিছু করতে, আমি বেশি কিছু বলতে পারছি না যেহেতু একটু ল্যাকটেজ স্পয়লার, বাট ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু মানে ডিমান্ডিং ছিল, ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু করার ছিল, অ্যাক্টিংয়ের স্কোপ ছিল। এবং সানি কৌশলকে আমি প্রথমে লাগেনি যে এতটা ভালো পুল অফ করে দেবে, কিন্তু যথেষ্ট ভালো কিন্তু কাজ করেছে সানি কৌশল। তো সানি কৌশল এই সিনেমাটা সারপ্রাইজিং এলিমেন্ট রূপে হয়েছে, এবং তাপসী পান্নুর কাজও কিন্তু সারপ্রাইজিংলি আমার এই সিনেমাতে বেশ ভালো লেগেছে। রানির ক্যারেক্টারটা সে যেভাবে পুল অফ করেছে, তার যে ভয়, তার যে একটা চিন্তা, সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং দেখতে তো একটা সেন্সুয়াসভাবে প্রেজেন্টই করে রানীকে মেকার্সরা, যেহেতু তাকে ওইভাবেই একটা আইডালাইজ করে দেখানো হয়, ওই সেক্স সিম্বল হিসাবেই দেখানো হয়। তো সেইভাবে ওকে প্রেজেন্ট করা হয়েছে। তো সেটাও বেশ ভালো লাগছে দেখতে থাকে। এবং জিমি শেরগিলের খুব একটা বেশি রোল ছিল তা বলতে পারবো না, এবং আমি এক্সপেক্টও করিনি এখানে খুব বেশি জিমি শেরগিলের রোল থাকবে, সেটা আমি ট্রেলার দেখেই বলেছিলাম। বাট যেটুকু তার রোল ছিল সেটুকুর মধ্যে জিমি শেরগিলকে আলাদা করে কিছু বলার নেই, জিমি শেরগিল ফাটিয়ে দিয়েছে। এবং জিমি শেরগিল আমার মনে হয় খুব একটা আন্ডার ইউটিলাইজড অ্যাক্টর বলিউডের, তাকে ঠিকভাবে সে ডিউ ক্রেডিটটা পায়নি যেটা তার পাওয়া দরকার ছিল, যে লেভেলে তিনি অ্যাক্টর। তো যাই হোক, সেটা নিয়ে আলোচনা করে তো লাভ নেই, বাট জিমি শেরগিল কিন্তু এখানে পারফরমেন্স খুব ভালো হয়েছে। বাকি আদার কাজটা অভিজিৎ শ্রীবাস্তবের রোল তো এখানে খুবই খুবই কম, আরও কম। তো অভিজিৎ শ্রীবাস্তব যেটুকু করেছে সেটুকুতে অভিজিৎ শ্রীবাস্তব, সরি ভুল বলে না, আদিত্য শ্রীবাস্তব আই থিঙ্ক। অভিজিৎ তোর ক্যারেক্টারটার নাম ছিল সিআইডিতে, সেটা আমার ভুল। তো তিনিও কিন্তু খুব বেশ ভালো কাজ করেছে। এটা ছিল পারফরমেন্সের কথা গেল। মিউজিক, সিনেমা হল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পার্সোনালি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজও কিন্তু ভালো। এবং এই রাইটিংয়ে আমি একটা জিনিস বলতে চাই, এখানে যে কুমিরের অ্যাঙ্গেলটা দিয়েছিল, কুমিরের অ্যাঙ্গেলটা কীভাবে আসছে সেটা সিনেমায় দেখতে হবে আপনাকে। তো প্রথমেই যে দেখিয়ে দেওয়া হয় যে কুমির চলে আসে যমুনার নদীতে, এবং ওরা যেখানে
পড়ে এবং কী জিনিসগুলো কুমিরের যে কী ভূমিকাটা সেটা আপনাকে ফিল্মটা দেখলে বুঝতে পারবে। কুমিরের কিন্তু ভূমিকা রয়েছে এখানে, হ্যাঁ খুব বেশিভাবে নেই, এবং ওটাই বললাম পাল্পের ওটাই মজা, মানে আপনার দেখে মনে হবে কী হচ্ছে এগুলো, কিন্তু ওইটাই আপনাকে দেখতে, এবং আপনাকে পাল্পের জনরাটা যারা এনজয় করতে পারে তাদের কিন্তু এই ফিল্মটা দারুণ লাগবে। এবং এখানে এটাকে মানে এখানে যেহেতু টুইস্ট অ্যান্ড টার্নস খুব ভালোভাবে ইনভলভ করে দিয়েছে সিনেমাটার মধ্যে, সেই জন্য এই সিনেমাটা আরও বেশি দেখতে এঙ্গেজিং হয়েছে, আরও ইন্ট্রিগিং হয়েছে। এবং যেহেতু আমি এটা বলবো যে ওই পাল্প ফিকশনে আমাদের বাংলাতে একটা কাজ হয়েছিল বাদামি হায়নার কবলে, এবং সেটা থিয়েটারে রিলিজ করেছে, এবং থিয়েটারে সেই ফিল্মটা ডিজাস্টার হয়েছিল সিনেমাটা। তারপরে হয়েছে আসার পর অনেকে সেটাকে ভালো প্রশংসা পেয়েছে সিনেমাটা। তো আমার মনে হয় যে এই সিনেমাটা যদি হাসিন দিলরুবা প্রথমে নেটফ্লিক্সে রিলিজ করেছিল এবং এটা নেটফ্লিক্সে রিলিজ করেছে, তো এই সিনেমাগুলোর পারফেক্ট আমার মনে হয় প্ল্যাটফর্ম হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। থিয়েটার এই সিনেমাটার জন্য সিনেমাগুলোর জন্য হয়তো টিকিট খরচা করে, এখানেও সাবস্ক্রিপশনে টাকা নিতে হয়, বাট টিকিট খরচা করে 200-300 টাকা দিয়ে লোকে হয়তো দেখতে যাবে না। তো এই সিনেমাগুলো আমার ওটিটির জন্য পারফেক্ট একটা ফিল্ম, এবং যেহেতু ওটা তো তাও একটু নিশ জনরার মধ্যে কাজ করি, এখানে বেশ কমার্শিয়াল এলিমেন্টও অ্যাড করা হয়েছে বেশ, এবং এখানে প্রোডাকশন ভ্যালুটাও বাড়ানো হয়েছে, এবং এবং যেহেতু ক্যারেক্টার্সগুলোর মধ্যে একটা ডাইনামিক চলছে, মনে হচ্ছে এবং হাসিন দিলরুবার যেটা মেন ইউএসপি ছিল সেটা হচ্ছে এই বিট্রিয়াল, এবং পাল্প ফিকশনেরও সেই জিনিসটা হচ্ছে বিট্রিয়াল। তো সেটা কিন্তু এখানেও খুব ভালোভাবে প্রকাশ মানে ফুটে উঠেছে। একবার মনে হচ্ছে ধোকা দিচ্ছে, তারপরে দেখলে এই ক্যারেক্টারটা আবার ধোকা দিয়ে দিল, এরকম করে ধোকা দিতে 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 জিনিসগুলো কিন্তু সেই জিনিসটা কিন্তু এঙ্গেজিং করতে লাগে, যে আপনার মনে হবে এক্ষুনি এই করলো তো পর মুহূর্তে এই করতে লাগলো। তো সেটা কিন্তু বেশ ভালো। আমি যেটা বললাম যে স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং, স্ক্রিন প্লের মধ্যে রেগুলার ইন্টারভ্যালে টুইস্ট অ্যান্ড টার্নস কিন্তু দিয়ে থাকে, বিশেষ করে লাস্টের আধা ঘন্টার মধ্যে। প্রথম 1.5 ঘন্টা অতটা ভাবে থাকে না, বাট লাস্টের আধা ঘন্টাতে যথেষ্ট ভালো রকম টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। নেগেটিভ পয়েন্ট যদি বলতে হয়, নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হলো সেটা হচ্ছে ফার্স্ট পার্টে প্রথম দিকে যখন ফ্যামিলির দিকে বিয়ে টিয়ে হচ্ছিলো, তখন ওই সময়টায় বেশ ভালো কমেডি ছিল। এখানে কিন্তু কমেডির পরিমাণ এই সিনেমাতে অনেকটাই কম, কমেডি প্রায় নেই বললেই চলে সিনেমাটার মধ্যে। খুব অল্প জায়গায় রয়েছে, খুব নেই, যত সামান্য রয়েছে সেটাই মিস করছিলাম। আদারওয়াইজ কিন্তু সিনেমাটা আমার যথেষ্ট ভালো লেগেছে, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো সিনেমাটাকে। এবং নেটফ্লিক্সে প্রচুর ভিউজ দিয়েছিল সিনেমাটা ফার্স্ট পার্টটা, এটাও আশা করি প্রচুর ভিউজ দেবে। এবং ডিরেক্টর চেঞ্জ হয়েছে, রাইটার তো সেম আছে কানিকা ঢিল্লো, এবং কানিকা ঢিল্লোর আগের ক্লাইম্যাক্সটা যেটা ছিল, আগের সিনেমা ক্লাইম্যাক্সটাও ভালো ছিল, বাট এই সিনেমা ক্লাইম্যাক্সটা আরও বেশি ভালো লেগেছে, কারণ একবার এই টুইস্ট আবার টুইস্ট আসতেই থাকে। হ্যাঁ ওই যেটা বললাম প্রেডিক্টেবল টুইস্ট কিছু কিন্তু তা সত্ত্বেও আমরা মজা লাগছে, কারণ সিনেমাটার জনরাটাই ওরকম, সিনেমাটার ওয়ার্ল্ডটাই ওরকম, ক্যারেক্টার্সগুলি ওরকম। তো এটাই আমার বলার। তো পাল্পের তো হ্যাঁ যেটা ডিরেক্টর চেঞ্জ হয়েছে, বা ডিরেকশনে আমার খুব একটা বেশি কিছু যে ডিফারেন্স লেগেছে সেটা আমি বলতে পারবো না, বাট হ্যাঁ রাইটিং ডেফিনেটলি আগের তুলনায় এইখানে রাইটিং আরও জোর দিয়েছে। এবং আগের পার্টে যেমন নীলের ক্যারেক্টারটা, মানে ওই ক্যারেক্টার ওই হর্ষবর্ধন রানের ক্যারেক্টারটার মধ্যে অতটা কিছু দম ছিল না, অত কিছু পটেনশিয়াল ছিল না, কিন্তু এখানে কিন্তু অভিমন্যু ক্যারেক্টারটা যথেষ্ট ভালোভাবে লেখা হয়েছে, এবং সানি কৌশল কিন্তু খুব ভালোভাবে পুল অফও করতে পেরেছে। তো সেটা কিন্তু রাইটিং একটা প্লাস পয়েন্ট আমি বলবো। ওভারঅল টেক ফিরে হাসিন দিলরুবাকে নিয়ে তোমরা সিনেমাটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো যদি দেখে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দেখে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।